আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, আমি মোহাম্মদ সুমন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার কম্পিউটারটাকে অ্যাক্টিভ করবেন। আমি আপনাকে প্রথমে দেখা দিচ্ছি আমার যে কম্পিউটারটা আছে এটা আনঅ্যাক্টিভ। ফার্স্ট আপনি এখানে দেখতে পারবেন যে অ্যাক্টিভ উইন্ডোজ লেখা, তার মানে এটা উইন্ডোজটা অ্যাক্টিভ নাই। অথবা দিস পিসিতে যান, রাইট বাটন ক্লিক করেন, প্রপার্টিজে যান। এখানে আপনাকে দেখাবে একটু এই যে উইন্ডোজ ইজ নট অ্যাক্টিভেটেড, তার মানে আমাকে উইন্ডোজটা অ্যাক্টিভ করতে হবে। নিয়মটা খুব সোজা। আর এই অ্যাক্টিভ করার জন্য আপনাকে ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ছোট্ট সফটওয়্যার, একদম ছোট একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে বা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য যা দরকার আমি আপনাকে দেখাই দিচ্ছি। ডাউনলোডের জন্য একটা লিঙ্ক দরকার। জাস্ট এই লিঙ্কটা আপনি যখন গো করবেন তখন দেখবেন আপনাকে একটা সফটওয়্যার দিয়ে দিবে। আমি এটাকে গো করছি, দেখেন এই যে আমাকে একটা সফটওয়্যার দিয়ে দিছে। আপনি ওটা জাস্ট ব্রাউজ করলে কোনো ব্রাউজারের মাধ্যমে এটা চলে আসবে। এখান থেকে জাস্ট আপনি এই যে ডাউনলোড আছে না, ডাউনলোড একটা ক্লিক করুন। একটু সময় নেবে, দেন তারপরে আপনাকে ডাউনলোডের জন্য অপশন দেখাই দিবে। একটু ধৈর্য ধরুন, আমি আপনাকে দেখাই দিচ্ছি। এই তো আমার চলে এসেছে, দেখছেন আমাকে বলছে যে এটা ডাউনলোড করো। আমি যদি জাস্ট ওপেনে না, যদি সেভে দেওয়ার পরে আমি যদি ওকে করে দিই তো এটা আমার ডাউনলোড হয়ে যাবে। আমার ডাউনলোড ওকে দিলাম। এই তো আমার ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। এই যে একদম ছোট্ট, আমি বলছিলাম না একদম ছোট একটা সফটওয়্যার, খুব বড় না, আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। যাই হোক, এটা ডাউনলোড প্রায় হয়ে গেছে, আমার ডাউনলোড করা আছে। আপনারা অনেকে মনে করতে পারেন যে অনেক সময় এরকম লিঙ্ক দেওয়া হয় যেগুলো কাজ করে না, এটা যে কাজ করে এবং রিয়েলি কাজ করে, এই জন্য আমি আপনাকে এটা দেখালাম। যাই হোক, আপনি এইভাবে সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। এরপরে যেটা দেখবেন যে এটা একটা জিপ ফাইলের আকারে আপনার ডাউনলোডে চলে আসবে। ফার্স্টে আপনি এটাকে জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করবেন। করার পরে এরকম এই ফোল্ডারটা পাবেন, আপনি জাস্ট এটাকে ওপেন করবেন। এবার অনেকগুলো অপশন পাবে, আপনি এখান থেকে KMS অটোনেট, এই যে এই অপশনটা আছে না, এর উপরে মাউসের বাম দিকে ডাবল ক্লিক করবেন। এই যে এবার আমাকে নতুন একটা ডায়লগ বক্স দিছে, এখান থেকে জাস্ট আমি রান, আমি আবারও বলছি আমি কিন্তু কোনো অপশন নিব না, আমি জাস্ট KMS অটো নেট, আমি এখানে মাউসের বাম দিকে ডাবল ক্লিক করব। দেন তারপরে আমার যে নতুন ডায়লগ বক্স আসলো এখান থেকে আমি জাস্ট রান ক্লিক করব। ওকে, রান ক্লিক করলাম। একটু ধৈর্য ধরুন, দেখেন আমার সফটওয়্যারটা ইয়েস নো একটা কন্ডিশন আসবে। ওকে, একটু ধৈর্য ধরুন। এই যে চলে এসেছে। এখন আমাকে যেটা করতে হবে, আমরা নর্মালি যেরকমভাবে সফটওয়্যার ইনস্টল করি সেরকমভাবে একটু স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব। আমি ইয়েস ক্লিক করলাম। ওকে, এবার দেখুন আমাকে সুন্দরভাবে একটা নতুন ডায়লগ বক্স দিছে। আমি এইখান থেকে ছোট্ট একটা কাজ করব। আচ্ছা, এরকম যদি আসে অসুবিধা নাই, আপনার ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কোনো কিছু নেই। আপনি এটাকে ক্লোজ বা মাইনাস যেটা ইচ্ছা আপনি করে রাখতে পারেন, কিন্তু ফার্স্টে আপনাকে এই কাজটা করতে হবে। আপনার কম্পিউটারটাকে অ্যাক্টিভ করার জন্য আপনাকে অ্যাক্টিভেশনে ক্লিক করতে হবে, মোটিভ ইনফরমেশনে আপনি ক্লিক করবেন না, জাস্ট এই অ্যাক্টিভেশনে ক্লিক করবেন। এই তো আমি করলাম। তারপরে যেটা করতে হবে, আপনি এখান থেকে অফিসটাকেও বা মাইক্রোসফট অফিসটাকে অ্যাক্টিভ করতে পারেন। আমি উইন্ডোজটাকে অ্যাক্টিভ করব, এই জন্য অ্যাক্টিভ উইন্ডোজে ক্লিক করব। জাস্ট এখন জাস্ট একটু রানিং হবে এবং আমার কম্পিউটারটা অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই। একটু সময় নেবে, একটু ধৈর্য ধরবেন। হ্যাঁ ফ্রেন্ডস, প্রায় আমার কাজটা প্রায় শেষের দিকে, আপনি একটু ধৈর্য নেবেন। আর জানি না ভিডিওটা একটু লং হলে পরে আপনাদের সমস্যা আছে কি না। তবে হ্যাঁ, আমি এখানে হোক আমি আপনাকে কিছু কথা বলে রাখি। সে কথাটা ছিল যে আপনার কম্পিউটার যদি মানে অ্যাক্টিভ না থাকে অর্থাৎ আনঅ্যাক্টিভ থাকে, আপনি কিন্তু অনেক কাজ করতে পারবেন না। যেমন পার্সোনালাইজের যে কাজগুলো আছে আমি একটু আপনাকে দেখাই। পার্সোনালাইজের যে কাজ থাকে, আপনার ডেস্কটপের স্ক্রিন সেভারটা তৈরি করা, ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা বা থিমের এই যে ডেস্কটপ আইকনগুলোর যে কাজগুলো, আপনি এই কাজগুলো করতে পারবেন না। অতএব আপনার যে কাজটা হবে, আপনার কম্পিউটারটা অনেক সময় দেখা যায় অ্যাক্টিভের কারণ আনঅ্যাক্টিভের কারণে একটু কম্পিউটারটা মাঝে মাঝে মানে ভুলভাল কাজ করে, যেমন অটোমেটিক আপডেট নেওয়ার মতো একটা বাজে কাজ করে থাকে। তো যাই হোক, আমাদের এই ঝামেলা হবে না যদি আমার কম্পিউটারটা অ্যাক্টিভ থাকে। ফ্রেন্ডস, প্রায় আমার কাজ শেষের দিকে, আপনারা একটু ধৈর্য ধরলেই দেখতে পাবেন যে আমার কম্পিউটারটা এখনই এই তো অটোমেটিক, দেখেন এইখানে আমার কাজটা শেষ করে দিছে। এখানে কিন্তু লেখা ছিল যে আপনার কম্পিউটারটা
আনঅ্যাক্টিভ ছিল বা অ্যাক্টিভ উইন্ডোজ এটা কিন্তু নাই। তো যাই হোক আমি আর একটু সময় নেব আমার কম্পিউটারটা এবং ক্লিয়ারলি আপনি দেখতে পাবেন খুব সুন্দরভাবে আমার কম্পিউটারটা অ্যাক্টিভ হয়ে গেছে। একটু ধৈর্য ধরুন। ওকে, আমি এখান থেকে নো করে দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, এই তো আমার কাজ শেষ, আমার উইন্ডোজটা অ্যাক্টিভ হয়ে গেছে, আমি আপনাদের দেখাই। ওকে, আপনি যে কাজটা প্রথমে বলেছিলাম যে রাইট বাটন ক্লিক করুন, প্রপার্টিজে ক্লিক করুন, এবার দেখুন আর ওরকম কিছু নাই, লেখা উঠছে উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড। দ্যাটস মিন আমার কম্পিউটারটা অ্যাক্টিভ হয়ে গেছে। একই নিয়মে একই প্রক্রিয়া আপনি খুব সহজে কোনো ঝামেলা ছাড়া খুব সহজে আপনার কম্পিউটারটা অ্যাক্টিভ করতে পারেন। এবার আমি আপনার পার্সোনালাইজের কাজগুলো দেখাই। যান, এই তো এখন দেখেন আপনি সব কাজ করতে পারবেন। এই যে আপনি আপনার থিম চেঞ্জ করতে পারবেন, আমি এটা ছিল আমি এটা দিয়ে দিলাম। দেন আপনি ডেস্কটপ থিমসে গেলেন, ডেস্কটপ আইকনে গেলেন, এক কথা আপনি এখন আপনার পার্সোনালাইজের যে কাজগুলো আছে সব করতে পারবেন খুব সুন্দরভাবে। সো ফ্রেন্ডস, আর কোনো ভিডিও না, আমি জাস্ট এটাই বলবো যে ক্লিয়ারলি আপনি আমার ভিডিওর যে নিয়মগুলো আপনি ফলো করেন এবং আপনার কোনো টেনশন নাই, আমি ডিসক্রিপশনে অবশ্যই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব সেন্ড করে। আপনি কোনো রকম কোনো ঝুট ঝামেলা ছাড়াই আপনার কম্পিউটারটা অ্যাক্টিভ করতে পারবেন। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনার কাজে আসে, অবভিয়াসলি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ।